নমস্কার বন্ধুরা, আমরা আজকে জানবো মিথুন লগ্ন বা মিথুন রাশির 2024 সালের শুভ মাস, শুভ সংখ্যা, শুভ সময়, শুভ তারিখ, দিন, গ্রহ, রং, লটারি যোগ সব কিছুর বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই যারা এখনও পর্যন্ত অ্যাস্ট্রোলপে প্রথমবার, চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল যদি ভিডিওগুলো দেখে ভালো লেগে থাকে। তো চলুন এবার আমরা একটা একটা করে জেনে নিই সব কিছু ভালো খবরগুলো এই বছরের, কোন কোনগুলো শুভ যোগ আছে এই বছরে। তো 2024 সালে আমরা যদি দেখি জানুয়ারি টু ডিসেম্বর পর্যন্ত মিথুন লগ্ন এবং মিথুন রাশির অধিপতি বুধদেব, তিনি কিন্তু বছরের শুরু থেকেই যাত্রা শুরু করছেন মিত্র রাশি থেকে মিত্র গ্রহের সাথে। সেই যোগের ওপর বেস করেই আমরা পুরো বছরের যে গ্রহদের ট্রানজিট আছে তার বেসিসে আমরা প্রথমেই জানবো শুভ মাস কোন কোন মাসটা আপনাদের জীবনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে 2024 সালে। প্রথম মাস যেটা ফেব্রুয়ারি মাস অত্যন্ত পরিমাণে আপনাদের জন্য শুভ মাস বলা যেতে পারে 2024 সালে। তারপরে আসছে এপ্রিল মাস, তারপরে জুন মাস, তারপরে সেপ্টেম্বর মাস। এই মাসগুলোতে কোনো না কোনো দেখবেন আপনাদের জীবনে বড় পরিবর্তন, বড় চেঞ্জেস এবং বড় কোনো কিছু আপনাদের জীবনে অ্যাচিভমেন্ট হওয়ার একটা যোগ পূর্ণ মাত্রায় অ্যাক্টিভেশনে দেখতে পাচ্ছি 2024 সালে। শুভ সংখ্যার কথা এবার বলা যায়। প্রথমেই আপনাদের জীবনে শুভ সংখ্যা 3, কারণ আপনারা জানেন আপনাদের যেটা লাকি সংখ্যা বলা যেতে পারে, লগ্নাধিপতি বা লগ্নের সংখ্যা মিথুন লগ্ন মিথুন রাশির জন্য 3 অবশ্যই শুভ সংখ্যা বলা যেতে পারে। তারপরের সংখ্যা হচ্ছে 5, তারপরের সংখ্যা 7, তারপরের সংখ্যা 9, তারপরে 10 এবং 11। এই সংখ্যাগুলো যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কোনো না কোনো গ্রহের সঙ্গে কানেক্টেড এবং কোনো না কোনো গ্রহের সাথে সেই গ্রহগুলো কিন্তু অবশ্যই মিত্র সম্পর্ক স্থাপন করছে আপনাদের লগ্নাধিপতি বা আপনাদের রাশির অধিপতি বুধদেবের সাথে। এবং এই সংখ্যাগুলোকে যদি আপনাদের জীবনে এই সময় 2024 সালে ব্যবহার করতে পারেন অবশ্যই শুভ ফল আমরা পেতে দেখব মিথুন লগ্ন মিথুন রাশিকে। চলুন দেখে নিই শুভ সময় 2023 সাল পরে যে 2024 সালে পুরো বছর জুড়ে কোন সময়টা পুরো দিনের মধ্যে আপনাদের জন্য শুভ বা শুভ কর্ম বা শুভ একটা সময় থাকে প্রত্যেক দিনে, সেই সময়টা আমরা জেনে নিই। প্রত্যহ সকাল 5:40 থেকে 8:30 এবং প্রত্যেক দিন বিকালবেলায় 3:52 থেকে আপনাদের 4:48 পর্যন্ত সময়টা কিন্তু শুভ মুহূর্ত বা শুভ সময় বলে পরিগণিত হচ্ছে আপনাদের মিথুন লগ্ন মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে। এবার যদি আলোচনা করি শুভ তারিখ 2024 সালে কি হতে চলেছে, যেই তারিখগুলো আপনাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে সেই তারিখগুলো যদি আমরা দেখি, প্রত্যেক মাসের 6 তারিখ, প্রত্যেক মাসের 9 তারিখ, 12 তারিখ, 20 তারিখ, 24 তারিখ এবং 28 তারিখ, এই তারিখগুলো আপনারা নোট ডাউন করে নিন। এই তারিখগুলোতে আপনারা যদি দেখেন কোনো না কোনো শুভ কার্য আপনাদের জীবনে হয়তো সংঘটিত হবে, কোনো ভালো কিছু হবে বা ভালো কোনো খবর আপনাদের জীবনে আসতে পারে মিথুন লগ্নে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। শুভ দিনের কথা না বললেই নয়, 2024 সালে শুভ দিন যেগুলো আমি একদম মান্থ ওয়াইজ আপনাদের ইন্ডিভিজুয়ালি বলবো, যে শুভ দিন অর্থাৎ প্রত্যেক মাসের কোন কোন দিন কোন কোন ডেট তারিখ আপনার জন্য শুভ হতে চলেছে সেই তারিখগুলো বা সেই দিনগুলোর কথা আসুন জেনে নিই। তো জুন মাসের যদি দেখেন 26 তারিখ বা 26 তারিখের যে দিনটা অবশ্যই আপনার জন্য ভালো হবে। ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, মার্চ মাসের 9 তারিখ, এপ্রিল মাসের 18 তারিখ, মে মাসের 5 তারিখ এবং 20 তারিখ, জুন মাসের 16 তারিখ, জুলাই মাসের 3 তারিখ, 6 তারিখ এবং 22 তারিখ, আগস্ট মাসের 2 তারিখ, সেপ্টেম্বর মাসের 6 তারিখ, অক্টোবর মাসের 12 এবং 14 তারিখ এবং ডিসেম্বর মাসের 20 তারিখ আর নভেম্বর মাসের 4 তারিখ। এই দিনগুলোতে আপনাদের জীবনে দেখবেন কোনো একটা পরিবর্তন বা ভালো কোনো কিছু সংঘটিত হচ্ছে এবং আপনারা চাইলে এই দিনগুলো আপনাদের হিসাব মতো অবশ্যই ভালো কাজে অ্যাক্টিভ করাতে পারেন। তার ফলে কিন্তু আপনাদের জীবনে কোনো না কোনো ভালো খবর, কোনো না কোনো বেটারমেন্ট আপনাদের জীবনে অবশ্যই কিন্তু আসবে। এবার দেখে নিই শুভ গ্রহ 2024 সালে কীভাবে আপনাদেরকে সাপোর্ট করবে। শুভ গ্রহ বলতে লগ্নের অধিপতি বুধদেব, তার সাথে আমরা যদি দেখি তাৎকালিক মিত্র সম্পর্কে আবদ্ধ থাকছে শুক্রদেব এবং রবি অর্থাৎ সূর্যদেব এবং শনিদেব। এই 3টে গ্রহ কিন্তু কোনো না কোনোভাবে আপনাদেরকে পুরো বছর জুড়ে হেল্প করবে, অর্থাৎ মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং এর সাথে যদি দেখি বৃহস্পতি দেবও কিন্তু, যেহেতু বৃহস্পতি দেবকে জ্ঞানের গুরু বলা হয়, সেক্ষেত্রে বৃহস্পতি দেবও আপনাদের জীবনে কোনো না কোনোভাবে কিন্তু মাঝে মাঝে হেল্প অবশ্যই করবে। সব সময় না করলেও কিন্তু মাঝে মাঝে হেল্প বৃহস্পতি দেবের কাছ থেকে আপনারা পাবেন। শুভ রং এবার চলুন দেখে নিই কোন কোন রঙগুলো 2024 সালে আপনাদের জীবনে রাঙিয়ে তুলবে পুরো বছরটাকে। সবুজ রং এবং হালকা কলাবাতি, যেটা আপনারা ব্যবহার করতে পারেন আপনাদের যে কোনো জায়গাতে, যে কোনো কাজের জায়গায় বা ঘরের মধ্যে, যে কোনো জায়গাতে, যে কোনো ব্যবসার ক্ষেত্রে বলুন বা গাড়িতে বলুন, আপনার সবুজ রুমাল, সবুজ রঙের ড্রেস কিন্তু
ব্যবহার করলে অত্যন্ত পরিমাণে ভালো ফল নিয়ে আসবে। আকাশি কালার বা স্কাই কালার যারা পছন্দ করেন তাদের জন্য সময়টা কিন্তু অত্যন্ত পরিমাণে ভালো হবে, বা এই রঙের বিশ্লেষণ যদি বলা যায় অনেকটা আমাদের জীবনে কিন্তু ভাইটাল ভূমিকা পালন করে থাকে। কারণ আমাদের জীবনে আমরা জানি যে প্রতিটা গ্রহ একটা ইন্ডিভিজুয়াল রঙকে ইন্ডিকেট করে, এবং সেই রঙের যখন ঘাটতি হয় আমাদের জীবনে তখনই বিভিন্ন রকম সমস্যা আসতে থাকে। তো অবশ্যই এই রঙগুলো ব্যবহার করে আপনাদের জীবনে কিন্তু প্রত্যেকটা গ্রহকে বেটার করতে পারেন। আকাশি রঙটাকে আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন আপনাদের দৈনন্দিন জীবনে। এবং আরেকটা রঙ বলে দিই, 2024 সালে আপনারা যদি ব্যবহার করেন অবশ্যই কম বেশি ভালো ফল পেতে দেখতে পাবেন। সেটা হচ্ছে কিন্তু গোলাপি রঙ। গোলাপি রঙটা আপনাদের জীবনে অবশ্যই ভালো ফল নিয়ে আসবে যদি ব্যবহার করতে পারেন দৈনন্দিন জীবনে 2024 সালে জানুয়ারি থেকে আপ টু ডিসেম্বর পর্যন্ত। এবার চলুন দেখে নিন লটারি যোগ, যে অবশ্যই যেটা শোনার জন্য অধীর আগ্রহে আপনারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলেন। লটারি যোগগুলো আপনাদের জীবনে অবশ্যই ভালো কোনো ফল বা ভালো কোনো রেজাল্ট নিয়ে আসবে। লটারি যোগের ডেটগুলো বলার আগে আমি একটা কথা বলে রাখি, এটা কিন্তু সবার ক্ষেত্রে যে একইভাবে অ্যাক্টিভেশন কোটিপতি হয়ে যাবেন এমন কিন্তু কোনো কথা নয়। লটারি যারা রেগুলার বেসিসে কাটেন এবং তাদের জন্মছকে যদি রাহু এবং বৃহস্পতিদেব এবং শুক্রদেবের পজিশন বেটারমেন্টে থাকে, তাহলে আপনারা কিন্তু এই ডেটগুলোতে ছোট হলেও কোনো লটারি কিন্তু পাবেন। এবং সে যারা লটারি পাবেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডেটগুলিতে। এরও আগে আমি আগের 2023, 22, 21 ভিডিওতে দেখেছি অনেকজন আমি যে ডেটগুলো বলেছি সেই ডেটে লটারি কেটেছেন এবং ভালো রেজাল্ট কিন্তু তারা পেয়েছেন। তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট থাকবে যে আপনারাও যদি এই ডেটগুলোতে লটারি কাটেন, কোনো বেটার রেজাল্ট পান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। প্রথমে হচ্ছে মার্চ মাসের 3 তারিখ, 13 তারিখ, 27 তারিখ। এই দিনগুলিতে কিছু কিছু এমন কিছু বিশেষ যোগ অ্যাক্টিভেশন হবে যে যোগগুলোর দ্বারা কিন্তু আপনাদের লটারি যোগ অবশ্যই ভালো হতে আমরা দেখতে পাবো। আগস্ট মাসের 4 তারিখ, 18 তারিখ, 21 তারিখ এই দিনগুলিতে লটারি কাটার জন্য শুভ বলে পরিগণিত হচ্ছে। অক্টোবর মাসের 6 তারিখ, 8 তারিখ, 22 তারিখ এই দিনগুলিতেও কিন্তু লটারি কাটা যেতে পারে, কোনো সমস্যা নেই। নভেম্বর মাসে 20 তারিখ, 21 তারিখ লটারি কাটার জন্য অত্যন্ত ভালো। ডিসেম্বর মাসে 7 তারিখ, 24 তারিখ লটারি কাটার জন্য অবশ্যই ভালো ফল বা ভালো আমরা রেজাল্ট এক্সপেক্ট করতেই পারি। আবার বলে দিই, এগুলো কিন্তু সবার ক্ষেত্রে কোটিপতি হবেন এমন কিন্তু না। কম বেশি সবাই যারা লটারি কাটেন এবং পার্সোনাল জন্মকুণ্ডলিতে বা বার্থ চার্টে বা পাম অ্যানালাইসিসে যাদের লটারি যোগ বিদ্যমান তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাক্টিভেশন ভালো মাত্রায় হতে আমরা দেখতে পাবো কোথাও না কোথাও থেকে। এবার চলুন জেনে নিই কিছু যোগের কথা যেগুলো 2024 সালে আপনাদের জীবনে কিন্তু অনেকটা পরিমাণ ভালো ফল নিয়ে আসবে। যদি দেখি আমরা ফেব্রুয়ারি মাসে আপনাদের জীবনে বুধের ট্রানজিট বা বুধের সাথে সূর্যের ট্রানজিট কিছু এমন প্রকারে থাকছে যেখানে কিন্তু আপনারা ভালো অবশ্যই একটা শুভ যোগের নির্মাণ আমরা দেখতে পাবো, যার ফলে কিন্তু রেজাল্ট আমরা ভালো পাবেন। আর জুলাইয়ের দিকে যদি আমরা কথা বলি, যদি দেখেন শুক্রদেবের পজিশন জুলাই মাসে অবশ্যই ভালো থাকছে এবং শুক্রদেব কিন্তু আমরা যদি দেখি যে পঞ্চমহাপুরুষ যোগ নির্মাণ করবেন, যার ফলে আমরা মিথুন লগ্ন মিথুন রাশির জাতিকারা কিন্তু অবশ্যই কিছু ভোগ বিলাস বা আপনাদের কাঙ্ক্ষিত ইচ্ছা পূরণতা দেখতে পাবেন জুলাই মাসে। আগস্ট মাসের কথা যদি বলি, আগস্ট মাসেও যদি আমরা দেখি অবশ্যই কিন্তু শনিদেবের ট্রানজিট আপনাদের জীবনে কিন্তু কিছু ভালো পরিবর্তন নিয়ে আসবে। সেপ্টেম্বর অক্টোবর মাসে আবার বৃহস্পতিদেবের ট্রানজিট ভালো রেজাল্ট নিতে দেখতে পাবেন। এবং ডিসেম্বর মাসের দিকে যদি বলি, বুধদেবের সেমভাবে ট্রানজিট কিন্তু হবে শনিদেবের সাথে, ভালো রেজাল্ট কিন্তু আপনারা বা ভালো যোগের নির্মাণ হতে কিন্তু আমরা দেখতে পাবো। তো ওভারঅল আমরা যদি এক্সপেকটেশন রাখি 2024 সালটা, এবং আমি যে সংখ্যাগুলো বললাম বা যে প্রেডিকশনগুলো বললাম, তো সেইভাবে যদি কিছুটা পরিমাণ চলা যায় অবশ্যই আপনার জীবনে ভালো ফল পেতে পারি। এবার চলুন জেনে নিই কোন কোন রত্ন 2024 সালে আপনাদেরকে ভালো ফল দিতে পারে। রত্ন পড়ার আগে আবার বলছি, আপনাদেরকে জন্মকুণ্ডলীটা চেক করিয়ে নেবেন, হস্তরেখা চেক করিয়ে নেবেন, তারপরেই কিন্তু রত্ন পড়বেন। কারণ সবার ক্ষেত্রে সব রত্ন ম্যাচ করবে এমন কিন্তু কোনো কথা নয়। আমি এখানে যেগুলো বলছি সেগুলো কিন্তু সার্বিক প্রেডিকশন, এবং সেক্ষেত্রে আপনারা জন্মকুণ্ডলীটা তাও একবার দেখিয়ে তারপরেই কোনো রত্ন ধারণ করার মতো ডিসিশন নেবেন। প্রথম কথা হচ্ছে 2024 সালে বুধদেবের রত্ন যেটা হচ্ছে কিন্তু পাটনা, আমরা জানি সেই পাটনা যদি পড়া যেতে পারে অবশ্যই ভালো ফল আপনারা পাবেন, যেটা জেনে রাখুন। সেটা কিন্তু পড়ার আগে জন্মকুণ্ডলী দেখিয়ে নেবেন। 2 নম্বর, এই 2024 সালে আপনারা যদি ফিরোজা রত্ন ধারণ করতে পারেন, মাস ফেমের জায়গাটা ভালো হচ্ছে, আপনার মান প্রতিষ্ঠা ভালো হচ্ছে এবং আপনাদের কিন্তু ক্রিয়েটিভিটির জায়গাটা খুলতে পারে। আমি একটা স্টোনের কথা বলে দিচ্ছি যে স্টোনটা 2024 সালে পড়লে রাহু শনি কেতু একসঙ্গে কিন্তু তার নেগেটিভ রেজাল্টকে কমিয়ে পজিটিভ রেজাল্টে কনভার্ট করে দেবে। সেটা হচ্ছে লাজবার্থ রত্ন, যেটা কিন্তু অবশ্যই খুবই কম দাম, যেটা আপনারা 500 টাকাতেও কিন্তু পেয়ে যাবেন, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 25-20 থেকে 25-30 মতো। অত্যন্ত কম দাম, খুব ভালো ফল দেয়। আপনারা পারলে পরে লার্জ বার্থ আমি আবার বলে দিচ্ছি লার্জ বার্থ রত্ন অবশ্যই ধারণ করতে পারেন আপনারা যদি চান।
আপনাদের জন্য কিন্তু শনিদেবের আঙুলে ধারণ করবেন, সেটা কিন্তু ভালো ফল নিয়ে আসবে। তো এই তিনটে রত্ন অবশ্যই আপনারা ইউজ করতে পারেন 2024 সালে, আর তাহলে কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। আবার বলে দিই, আপনারা যারা এখনও পর্যন্ত চ্যানেলে প্রথমবার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আর যারা নতুন এখনও চ্যানেলে বেশি বেশি ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। এবার থেকে রেগুলার বেসিসে ভিডিও আসবে নিয়মিত। কিছু প্রবলেমের জন্য, শারীরিক সমস্যার জন্য ভিডিও আসেনি এতদিন, নিয়মিত ভিডিও কিন্তু আপনারা পেতে থাকবেন। অ্যাস্ট্রোয়েব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে যতটা পারবো হেল্প করার চেষ্টা করব আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল জ্ঞানের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর সবার অনেক ভালো কাটুক। ধন্যবাদ।